বাপনের 17 বছর বয়স। মাধ্যমিক পাশ করে ক্লাস 11। মাধ্যমিকে বেশ ভালোই রেজাল্ট করেছে সে। সবে যৌবনে পা দিয়েছে, সব কিছুই রঙিন ওর চোখে। সারাদিন আড্ডা আড্ডা দিয়ে বাড়ি ফেরে রাতে। তখন মায়ের উপদেশ একেবারে ভালো লাগে না। ওর কত শত বন্ধু, ছেলে মেয়ে উভয়ে। এর মধ্যে তনয়া বলে ওর একটা বিশেষ বন্ধু হয়েছে। মেয়েটিকে দেখতে বেশ সুন্দর, লম্বা, ফর্সা, স্মার্ট। কিন্তু মায়ের মন তো কেন জানি না বেশি ভালো লাগতো না। তনয়া ওদের পাড়াতেই ভাড়া থাকতো, তাই ওকে ওর পরিবারের সকলকেই বাপনের মা চিনত। এই ছোট বয়সে ছেলের এই উদ্দামপনা বাপনের মায়ের মোটেও ভালো লাগতো না। কিন্তু ওর বাবাকে এই ব্যাপারে কিছু বলবে তার সুযোগ কোথায়? তিনি তো ভোরবেলায় প্রাত্যহিক কাজ সেরে ভাত খেয়ে অফিস যান, আর ফিরে এসে ক্লাবে আড্ডা দিতে যান। ছুটির দিন যদি ওর মা অভিযোগ করে ছেলের ব্যাপারে, ওর বাবা বলে চিন্তা করো না, এই বয়সে প্রেম করবে না তো কোন বয়সে করবে? আরে প্রেম করলে মন ভালো থাকে, একজনকে নিয়ে এঙ্গেজ থাকবে, 5 দিকে মন দেবে না। বাপনের বাবার এই উদাসীনতা ওর মায়ের একেবারে সহ্য হয় না, রাগে গা জ্বলে যায়। যাই হোক, আড্ডা মেরে প্রেম প্রেম করেও ছেলে একটা ভালো ইঞ্জিনিয়ারিং কলেজে চান্স পেয়েছে। তনয়াও চান্স পেয়েছে সেই একই কলেজে। দুজনে একসঙ্গে পাশ করে চাকরি শুরু করেছে, মোটামুটি আইটির চাকরি। মজায় আনন্দে সিনেমা দেখে বেরিয়ে ঘুরে বেশ একটা বছর কাটলো। ওদের এত ঘনিষ্ঠ মেলামেশা দুপক্ষের মা বাবারই একটু খারাপ লাগতো, তাই ওনারা ওদের বিয়ের দিন ঠিক করলো। খুব ধুমধাম করে বিয়ে পর্ব শেষ হলো। দুজনে হানিমুনও গেল বেশ খুশি মনে। কিন্তু ওর মা দেখছে ছেলে বৌমাতে মাঝে মাঝে তুমুল ঝগড়া হয়। মা ধৈর্য ধরে বৌমার আড়ালে ছেলেকে বোঝায়, কেন এত অশান্তি করিস? তোরা তো কয় বছর দেখাশুনো করে বিয়ে করেছিস, দুজনে দুজনকে ভালোবেসে আনন্দ করে দিন কাটাবি, এটাই তো আমরা চাই। মা, আমিও তো তাই চাই। কিন্তু কি যে হয় তা নয়, আর বড্ড মুডি, রাগি, জেদি। কিছু বোঝাতে গেলে আরো অশান্তি করে, জিনিস ছুঁড়ে মারে। এই ব্যাপারটা বাপনের মাও খেয়াল করেছে, ভালো লাগে না। কোথায় বৌমা এসে শাশুড়ি শ্বশুরকে যত্ন করবে, সংসারটা সাজাবে গোছাবে। কিন্তু এ কি হলো? ছেলেকে বলে, যা না, একবার বৌমাকে মনের ডাক্তার দেখিয়ে নিয়ে আয়। বাপন বলে ওসব ন্যাকামি, রাগ দেখিয়ে আমাকে বসে রাখতে চায়, যাতে ওর কথায় আমি উঠি আর বসি। দরকার হলে ওর মা বাবা নিয়ে যাক ডাক্তার দেখাতে। সত্যি, ও কখনো খুশিতে হাসিতে ঢলে পড়ে, আবার কখনো মুখ ফাটিয়ে রাখে। কি জানি কেন এমন করে। এই করে বছর 2 কাটে। আত্মীয় পরিজন বলে বাচ্চা হলে সব ঠিক হয়ে যাবে। এর মধ্যে একদিন ছেলে এসে বলে তুমি ঠাকুমা হচ্ছ। শুনে প্রথমে বাপনের মা বেশ খুশিই হয়েছিল, কিন্তু পরক্ষণেই ভাবলো, কি জানি ছেলেটার কপালে কি লেখা আছে। শাশুড়ি বৌমাকে যত্ন করে সেবা করে 10 মাস কাটালো। নাতি হয়েছে আপনাদের, নাতি হয়েছে, ঠাকুমা দাদু কই, মিষ্টি খাওয়ান, ডাক্তারবাবু বললেন। হ্যাঁ ডাক্তারবাবু, নিশ্চয়ই আপনার মিষ্টি পাওনা রইল। দাদু ও নাতিকে দেখে বেশ খুশি, শিশু বিশেষজ্ঞকে ডেকে নাতিকে দেখান। দেখুন তো ডাক্তারবাবু, আমার নাতি সোনার সব ঠিক আছে নাকি? নার্সিংহোম থেকে তনয়া বাড়ি ফিরে বাচ্চার কাজ সে কিছুই জানে না। বাচ্চার হাগু, মুতু, কাঁথা কাচা, বোতল ফোটানোর সব দায়িত্বই বাপনের মায়ের। এমনকি বাচ্চাকে দুধ দেবে তাও পারে না তনয়া। নার্সিংহোম থেকে বাড়ি ফিরে তনয়া আরও অস্থির, রাগী হয়েছে। প্রায়ই বাপন ছেলে নিয়ে মায়ের কাছে শোয়। এইরকমই একদিন তনয়া সুটকেস নিয়ে বেরিয়ে যাচ্ছে। শাশুড়ি না জিজ্ঞাসা করে পারল না। কোথায় যাচ্ছ বৌমা? আমি বাপের বাড়ি যাচ্ছি। তোমার এত ছোট বাচ্চাটাকে ফেলে? হ্যাঁ মা, আমি ওকে বাপের বাড়ি থেকে আনিনি, ও তোমাদের সম্পত্তি, তোমরা রক্ষা করো। সে কি, সে কি কথা বৌমা? 10 মাস 10 দিন কষ্ট করে তুমি জন্ম দিয়েছ, এতটুকু মায়া পড়েনি তোমার? দেখো কি সুন্দর তোমাদের সন্তান,
একবার ওর মুখের দিকে চেয়ে দেখেছো? তনয়া কিছু উত্তর না দিয়ে শুধু বলল, তোমরা আমাকে আনতে যাবে না, আমি আসবো না। বাপনের মা ছুটে ছেলের ঘরে গিয়ে বলল, এ কি হলো, এতটুকু ছেলেকে রেখে বৌমা যে চলে গেল। মা, চিন্তা করো না, 2-4 দিন পরে নিজেই চলে আসবে। আমাদের বয়স হয়েছে, আমরা কি পারি এত ছোট বাচ্চার সব দায়িত্ব নিতে? বোন তো আছে, ও পারবে। সে কি কথা বাবা, সে কি কথা? ও একজন অবিবাহিত ছোট মেয়ে, ওরা আনন্দ খুশি আছে, ওর উপর চাপালি? চোখের জল ফেলে উঠে এসেছিল সেদিন। ছেলের এই উদাসীনতা বড্ড কষ্ট দিয়েছে ওনাকে, কিন্তু নাতি তো, তাকে ফেলে দেওয়া যায় না। কষ্ট হয় নাতিটার জন্য, বাবা মা থেকেও নাতিটা আজ ভালোবাসা থেকে বঞ্চিত। আস্তে আস্তে ঠাকুমা, দাদু আর পিসি তাকে আনন্দে খুশিতে রাখে। বেশ অল্প বয়সেই নাতি রুদ্র হাঁটতে শেখে, দৌড়াদৌড়ি করে, কিন্তু কথা বলে না। নাম ধরে ডাকলে সাড়া দেয় না। খুব জোরে জোরে ডাকলে উপর দিকে তাকায়, কিন্তু চোখের দিকে তাকায় না। যে খেলনাটা ওর সব থেকে প্রিয়, সেই খেলনাটা নিয়ে ঘন্টার পর ঘন্টা খেলে যায়। নানা নিয়ে বড় খেলে যায়। নানা রকম মজা করলে রুদ্র হাসে না, প্রায় খুব কান্নাকাটি করে, জেদ করে। এসব দেখে ঠাকুমার মনে কামড় দেয়। ছেলেকে কিছু বলবে তার সাহস নেই। মা মেয়েতে আলোচনা করে এই রুদ্রকে নিয়ে। দাদুর চোখেও পড়েছে এই অসংলগ্নতা। একদিন ছেলেকে ডেকে বলে, বাবুকে নিয়ে একবার ডাক্তারের কাছে যা, পরীক্ষা করিয়ে নিয়ে আয়। কতদিন ওকে ডাক্তার দেখানো হয়নি? ওর বয়স হয়েছে 2 বছর, কেন ও কথা বলে না? দেখ দেখ গিয়ে ডাক্তারের কাছে। চিন্তিত মাকে দেখে মনে হয় বাপনের সেদিন কষ্ট হয়েছিল। বোন আর ছেলেকে নিয়ে একদিন ডাক্তারের কাছে গিয়েছিল। ডাক্তারবাবু নানা রকম পরীক্ষা করে বলল, আপনারা চিন্তা করবেন না, রুদ্র স্পেশাল চাইল্ড। মানে? ও অটিস্টিক বেবি। এটা কোনো রোগ নয়, এটা বাচ্চার মানসিক অবস্থা, বিহেভিয়ারাল ডিসঅর্ডার। কোনো এইরকম কেন বাচ্চার এইরকম হয় তার কারণ এখনো জানা যায়নি, গবেষণা চলছে। এইসব বাচ্চাদের কিছু থেরাপি, যেমন স্পিচ থেরাপি, বিহেভিয়ারাল থেরাপি, ফিজিওথেরাপি, এইসব করালে ও প্রায় স্বাভাবিকের মতো হয়ে যাবে। ওর যেই বিষয়ে বিশেষ আগ্রহ, সেটা নার্চার করলে ও স্বাভাবিক বাচ্চাদের থেকেও। থাক থাক, আর বলতে হবে না। বাপন সেদিন বেশ রেগেই গিয়েছিল, মানতে পারছিল না তার জীবনেই কেন এইরকম হচ্ছে বারবার। বেশ কয়েক মাস পরে বাপনও নিরুদ্দেশ হয়। সাধ্যমতো খোঁজাখুঁজি করা হয়, কিন্তু খোঁজ পাওয়া যায়নি। এদিকে রুদ্রকে থেরাপি দেওয়ার খরচ অনেক। পিসি একটা চাকরি নিয়েছে, দাদুর পেনশনে ওদের অতি কষ্টে সংসার চলে। এর উপর রুদ্রর চিকিৎসা। পিসি রোজগার করার জন্য বাইরে যায়, ফিরতে রাত হয়। ঠাকুমা দাদুও বয়স হয়েছে, কিন্তু ওরা নতুন উদ্যমে নাতির সঙ্গে লড়াই করে চলেছে। 4 জনের জীবন যুদ্ধের লড়াই। ঠাকুমা দাদু রুদ্রকে থেরাপি ক্লাসে নিয়ে যায়, সেখানে ওকে কি কি করায় সেগুলো দেখে আসে। বাড়ি ফিরে ওর সঙ্গে ঘরের সাধারণ জিনিসগুলো নিয়ে সেই সব হোমওয়ার্ক করায়। অত দামি দামি খেলনা, ইনস্ট্রুমেন্ট ওদের পক্ষে কেনা সম্ভব নয়। ওর হাত পা সোজা করে, ভাঁজ করে, ওর সারা গায়ে তেল মালিশ করে, নানা রঙের রঙিন বল নিয়ে খেলা করে। স্নেহ ভালোবাসায় রুদ্রর মন ভরিয়ে রাখে। ওরা লক্ষ্য করছে নাতি তাদের খুব ভালো আঁকতে পারে। ওরা আস্তে আস্তে অনেক উন্নতি হয়েছে। রুদ্র কথা বলছে, বন্ধুদের সঙ্গে খেলা করছে, অল্প করে গুনগুনিয়ে গানও গায় মাঝে মাঝে। কখনো কখনো রুদ্র উত্তেজিত হয়ে পড়ে, কান্নাকাটি করে খুব। ওকে স্নেহ মমতা দিয়ে ঠান্ডা করে। ডায়েটিশিয়ান দেখায় ওর গম থেকে তৈরি খাদ্য, দুধ থেকে তৈরি এইসব খাবার, মিষ্টি, সয়াবিন, এইসব খাবার সম্পূর্ণ বন্ধ করা হয়। সারাদিন রুদ্রকে ঘিরেই ওদের পথ চলা। রুদ্রর পিসি তার সমস্ত চাহিদা ভুলে গিয়ে
হয়ে উঠেছে রুদ্রর মা। এক এক সময় বাপনের মায়ের খুব দুঃখ হয়, মা বাবা এত নিষ্ঠুর হয়। কয়েক বছর পর শুনেছিল বাপন এখন তনয়াদের বাড়ি থাকে। তনয়া এই বাড়ি ছেড়ে কোথায় এখন থাকে এই বুড়ো মানুষগুলো জানে না। আজ রুদ্র অনেক নাম করেছে তার অঙ্কন প্রতিভার জন্য। পিসিরও বয়স হয়েছে। তার ঠাকুরের কাছে একটাই প্রার্থনা, রুদ্র যেন সুস্থ থাকে, আনন্দে থাকে, আর মাতৃস্নেহে দুধে ভাতে যত্নে তার কোল আলো করে বিরাজ করে এই সুন্দর পৃথিবীতে।